চিংড়ি মাছের মালাইকারি কষা ও ভাপা বিভিন্ন রকমের পদ করেই থাকি, তবে একটু খাবারের স্বাদ পরিবর্তন করতে আজকের এই রেসিপি, যা চিংড়ির দো পেঁয়াজা। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। তারপর একটা ফ্রাই প্যানে সামান্যটুকু সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। মাছ খুব একটা ডিপ করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিই। মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। তারপর বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেল। এবার ওই ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ও স্লাইস করে কাটা পেঁয়াজ। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এবার এই পেঁয়াজগুলোকে ভালো মতন মজিয়ে নেব, আর মজানোর জন্য দিয়ে দেবো সামান্য লবণ। এবার ভালো মতন মিশিয়ে নেব। পেঁয়াজটা মোটামুটি মজে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট আছে। এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালো মতন মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো পিউরি। এবার এই সব মশলাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব, আর মশলাটা একটু ড্রাই হয়ে যাওয়ার জন্য দিয়ে দেবো সামান্য জল। আবার একটু জল দিয়ে মশলাটা একটু পাতলা করে নেব। মশলাটা ঠিকঠাক পজিশানে চলে এলে দিয়ে দেবো সর্ষের পেস্ট। এখানে 2 চামচ সাদা সর্ষে ও 1 চামচ কালো সর্ষে দিয়ে একটা পেস্ট তৈরি করা হয়েছিল, সেটাই এখানে ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই মাছগুলোকে মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপর করব আসল কাজ। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে ফ্রাই প্যানটাকে সরিয়ে সেখানে একটা কড়াই চাপিয়ে দেবো। তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে 1/2 ইঞ্চির মতন দারচিনি দিয়ে দেবো। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। খুব নরম করে না, হালকাভাবে এটাকে ভেজে নেব। এবার এই ফ্রাই প্যানে চিংড়ির মশলাগুলো এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। সম্পূর্ণ মশলাটাকে কাচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। এবার দিয়ে দেবো চিনি 1 চামচ। এবার পাশের ওভেনে ফ্রাই প্যানে সামান্য জল দিয়ে দেবো। সেই জলটা গরম করে সেই গরম জলটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। এবার এই জলটাকে শুকিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রেসিপি চিংড়ির দো পেঁয়াজা। স্বাদের পরিবর্তন আনতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। নমস্কার।